আপনারা ডিম অনেকভাবে রান্না করে খেয়েছেন। এটা খুব সহজ এবং স্পেশাল। ফাঁকিবাজি ডিম ভুনাও বলতে পারেন। বাসায় মেহমান আসলে খুব সহজে আপনার খাবারের মেনুতে এরকম একটা ডিমের রেসিপি থাকলে খাওয়াটা জমে যাবে। খুব রাজকীয় স্বাদের ডিম ভুনা পোলাওয়ের সাথে খেতে ভীষণ লাগে। আমি তো বাসায় প্রায় রান্না করি, আপনারাও আমার মতো ট্রাই করতে পারেন। আমি প্রথমে পানিতে 1 চামচ লবণ দিয়ে তার মধ্যে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপর ডিমগুলোকে ছুরি দিয়ে হালকা করে কেটে নিয়েছি যেন ভিতরে মশলাগুলো ঢোকে। এদিকে ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মোটামুটি লাল লাল করে ভেজে বেরেস্তা করে নিয়েছি। এরপর ওই তেলে দিয়ে দিয়েছি 4-5টা রসুন, 1 ইঞ্চি আদার টুকরা, 1টি টমেটো, 3টি কাঁচামরিচ, 5-6টা কাঠবাদাম। কাজু বাদাম বা চীনাবাদাম থাকলে দিতে পারেন। আমার বাসায় কাজু বাদাম শেষ হয়ে গেছে, তাই আমি কাঠবাদাম দিয়েছি। সব মশলাগুলোকে একটু ভেজে কালার চেঞ্জ হয়ে আসলে, কাঁচা গন্ধ চলে গেলে একটি বাটিতে তুলে নিব। তারপর ওই তেলে ডিমগুলোকে লবণ দিয়ে ভেজে নিব। ডিমগুলোকে বেশি ভাজা যাবে না, মোটামুটি ভাজা হলে তুলে নিব। তারপর মিক্সিতে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এবং ভেজে রাখা মশলাগুলো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাইও বেটে নিতে পারেন। তারপর ডিম ভাজা তেলে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ ফোড়ন। সব মশলাগুলো ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা মশলাগুলো। মিক্সির জার ধুয়ে সামান্য পানি দিয়ে দিব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ লবণ, 1/2 চামচ গরম মশলার গুঁড়া। তারপর মশলাগুলোকে আরও ভালো করে কষিয়ে নিব। এখানে যে গরম মশলাটা ব্যবহার করেছি এটা আমার বাসায় বানানো গরম মশলার গুঁড়া। গরম মশলার ভিডিওটা আমার ফেসবুক পেজে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি পরিমাণ মতো গরম পানি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম ডিমগুলো। এরপর দিলাম 1/2 চামচ চিনি, 2 চামচের মতো দুধ পাউডার। এরপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। তারপর হয়ে আসলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করব।